ইম্পোর্টের এলসির মালটার দাম এখন বেশি, এই কারণে মালের দেশি পেঁয়াজের দাম একটু বেশি। আমদানি কম হলে তো মনে করেন যে একটু আম বাড়ার সম্ভাবনা থাকে। আজকে আপনার 10 থেকে 12 টাকা 15 টাকা। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ, আদা, আলু, রসুনের পাইকারি বাজারে সরাসরি নিয়ে এসেছি। আজকে 4 সেপ্টেম্বর রোজ বুধবার। আপনারা চালচিত্র দেখতেই পাচ্ছেন, বেচা বিক্রি হচ্ছে। দাম নাকি একটু বাড়তির দিকে, আরো একটু বাড়তে পারে, ভাব বোঝা যাচ্ছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে আপনাদেরকে আড়তদের মাধ্যমে জানিয়ে দিব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কি অবস্থা? আমাদের বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ ভালোই, তবে কাস্টমার একটু এখন দাম ঊর্ধ্বগতি নিম্ন গতির কারণে দাম একটু কাস্টমার কম আসে। দাম নাকি একটু বাড়াবার ভাব দেখা যাচ্ছে, বাড়ছে। জি, আপনার ইম্পোর্টের এলসির মালটার দাম এখন বেশি, এই কারণে মালের দেশি পেঁয়াজের দাম একটু বেশি। সরকার যদি এলসির দাম একটু কমায় আনতে পারে, ইম্পোর্টের মাল বেশি আমদানি করতে পারে, তাইলে এমনিতে দেশি পেঁয়াজের দাম কমে যাবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার সরকারের এই মুহূর্তে। মানে দামের হাত নাগাল ধরতে গেলে এলসি কমাতেই হবে, আমদানি বেশি করতে হবে, আমদানি বাড়াতে হবে, দাম কমাতে হবে। তাহলে দেশি পেঁয়াজ এই জন্য একটু দাম বেশি। এলসি পেঁয়াজ কেমন যাচ্ছে? এলসি পেঁয়াজ আজকে আপনার 10 থেকে 12 টাকা 15 টাকা। 10 থেকে 12 15 টাকা পর্যন্ত যাচ্ছে। ইম্পোর্টের ওইখানে আপনার হচ্ছে 5 টাকা, শ্যামবাজারে বিক্রি করে 10 টাকা। ওইখান থেকে এটা কি ইন্ডিয়ান এলসি? জি জি, ইন্ডিয়ান এলসি। আর পাকিস্তানি এলসিটা কত যাচ্ছে? পাকিস্তানি এলসি হচ্ছে আপনার 90 থেকে 95, মিশরের এলসি আছে 80 থেকে 85। আর চায়নাটা কেমন যাচ্ছে? চায়নাটা হচ্ছে আপনার এরকম 80 85। 80 85। তার মানে বাজার অনেকটাই বেড়ে গেছে আর কি। রসুনের বাজার নাকি বাড়ছে? রসুনের বাজার বাড়ছে। রসুন আপনার 210 টাকা হচ্ছে এখন পাইকারি। 210 টাকা পাইকারি রেট। গত সপ্তাহে ছিল 200 টাকা 195 টাকা। এটা দেশি রসুন চায়না রসুন সব একই? হ্যাঁ হ্যাঁ, মানে একই পর্যায়ে চলে গেছে। পর্যায়ে চলে গেছে। দাম কি আর বাড়বে? কাঁচামালের সিস্টেম হচ্ছে ইম্পোর্টের মাল যদি কম থাকে তাহলে দেশি প্রোডাক্টের দাম এমনিতেই কমবে, এমনিতেই কমে যাবে। ইম্পোর্টের মাল বাড়ার কারণে ওই আমাদের বিভিন্ন হাটে যারা বিক্রি করে মাল তারা বাড়ায় দেয় দাম। হ্যাঁ, এই সুবিধা লাভটা পায় কি কৃষক না যারা ব্যাপারী, তারা মজুদদাররা লাভ পায়। আমাদের হচ্ছে কমিশনে বিক্রি করি, প্রতিদিন আনি প্রতিদিন সেল করি, আমরা নামমাত্র কমিশন পাই। আজকে এই পেঁয়াজটা, পাবনার পেঁয়াজটা যাচ্ছে কত? এটা হচ্ছে আপনার বিক্রি করতেছে 110 টাকা। 110 টাকা ফিক্সড রেট। হ্যাঁ। আর এই ফরিদপুরের পেঁয়াজটা কত বিক্রি? ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করতেছি আপনার 105 টাকা। 105 টাকা। মানিকগঞ্জের জিটকার পেঁয়াজ বিক্রি করতেছি 108 টাকা। 108 টাকা। আর এই যে পাকিস্তানিটা বিক্রি করছেন? পাকিস্তানি বিক্রি করতেছি আপনার এটা 95 টাকা। 95 টাকা। আর এই এলসিটা ইন্ডিয়ান এলসিটা হচ্ছে আপনার 112 টাকা। 112 টাকা। প্রিয় দর্শক, জানতে পারলেন এই পেঁয়াজ কিন্তু 5 টাকা ছিল, একটু বাড়ছে। আর আদার বাজারটা যাচ্ছে কেমন ভাইয়া? আদা হচ্ছে আপনার চায়নার মধ্যে দুইটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে জিরা, একটা বলে চায়না। জিরাটা বিক্রি করতেছে আপনার 1000 টাকা পাল্লা, চায়নাটা বিক্রি করতেছে 1100 টাকা পাল্লা। 1100 টাকা পাল্লা। আর আলুর আবার বার্মা একটা আদা আছে, ওইটা হচ্ছে আবার 950 টাকা। 950 টাকা। আর আলুর বাজার তো আগের মতোই? আলু আগের মতো। কত? লালটা 48, সাদাটা 50। বিক্রমপুর হচ্ছে লালটা 46, সাদাটা 48। একটু ঠিকানাটা যদি বলেন। মোহাম্মদপুর কৃষি মার্কেট, দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া বাণিজ্যালয়। মোবাইল নাম্বারটা দেন। 09575435539। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কি অবস্থা? আমাদের বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ ভালো, খারাপ না। কয়েকটা দিন হলে পেঁয়াজ, আলু, রসুনের বাজার যাচ্ছে কেমন? বেশ কিছুদিন ধরে মানে প্রায় সপ্তাহানি ধরে বাজার স্থিরই আছে, বাড়ে নাই কমেও নাই, একইভাবেই চলতেছে। শুনছি নাকি পেঁয়াজের দাম আরেকটু বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর একটু বাড়ার সম্ভাবনা দেখতে মানে মনে করেন যে একটা গুজব উঠছে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবো না বা ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি। হ্যাঁ, ইন্ডিয়াতে বন্যা হয়েছে, তাদের চাহিদার পরিমাণ বেড়ে গেছে, যার জন্য নাকি তারা ইন্ডিয়ান পেঁয়াজ দেবে না। আমরা গেছে বছর মনে করেন আমরা কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া চলাফেরা করতে পারছি, আমাদের কিন্তু কোনো সমস্যা হয় নাই। ইন্ডিয়ান পেঁয়াজটা ছাড়া আমরা চলতে পারছি, আমাদের কোনো সমস্যা হয় না। আমাদের দেশি পেঁয়াজ ছিল, পাশাপাশি অন্য রাষ্ট্র থেকে আমাদের সরকার আনছে, আমরা দেখা গেছে চলতে পারছি, আমাদের কোনো সমস্যা হয় না। আশা করি এবারও তার কোনো ব্যতিক্রম হবে না।
চলাফেরা করা যাবে, সমস্যা নেই। তার মানে পাকিস্তান, মিশর, হ্যাঁ, পাকিস্তান, মিশর ভরপুর আছে। ভরপুর আছে। হ্যাঁ, ভরপুর আছে। কিন্তু ওই পেঁয়াজটা তো ওই রকম স্বাদ না, পানসিয়া আর পানির মতো। ভাই এক দেশের পেঁয়াজ এক রকম, তারপরও দেখা গেছে মনে করেন যে চলে। এগুলা মনে করেন যে এই যে এগুলা বড় মিষ্টির কারণে হোটেল ফাস্টফুড ওনারা এটা সাদরে গ্রহণ করে, কারণ ওগুলা চলে, হোটেল ফাস্টফুডে চলে। মানে সাধারণ জনগণ যারা মধ্যবিত্ত তারাও খেতে চায় না, মানে নিম্নবিত্ত মনে হয় খায়, একটু কম শুধু খায়। হোটেল মোটেল রেস্টুরেন্টে যায়। উচ্চ লেভেলের লোকেরা একটু কম খায়। বাজার যেটা অবস্থা দেখা যাচ্ছে, তার মানে আরেকটু বাড়ার সম্ভাবনা দেখা যায় যদি আমদানি কম হয়, নাকি? আমদানি কম হলে তো মনে করেন যে একটু আম বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু মনে করেন আপাতত তো আমি দেখতেছি মনে করেন আমার কাছে সবই মাল ভরপুর আছে। ভরপুর আছে, দেখা কোনো যাচ্ছে মালের ভরপুর আমদানি আছে। নাই। রসুনের দাম বলে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, রসুনের দাম 10 টাকা কেজিতে বাড়ছে। 10 টাকা বাড়ছে। 10 টাকা কেজিতে। আজকে আলু কত বিক্রি করছেন? এই আলুটা আলু বিক্রি করতেছে আপনার ওইটা 48 টাকা, এটা 50 48, এটা 50 টাকা বিক্রি করছেন। আর বিক্রমপুরে আলু যাচ্ছে কত? বিক্রমপুরের আলু আছে আমার কাছে 47 টাকা 46 টাকা। 47 টাকা 46 টাকা আছে। আর এই আদা বিক্রি করছেন কত? আদা বিক্রি করতেছি 210 210 200। আর এই দেশি রসুনের খবর কি? দেশি রসুন 200 টাকা। 200 টাকা। আর এই যে চায়না রসুনের খবর কি ভাইয়া? চায়না রসুন একটা হলো 205 টাকা, আর একটা হলো 195 এইটা কি 205 টাকা? এটা 205 টাকা। এইটা 205 টাকা, কোয়ালিটি ভালো। আর এইটা হচ্ছে এটা হলো 195 টাকা। 195 টাকা। আর 200 টাকার কোনটা? 200 টাকা হলো দেশিটা। দেশিটা, আচ্ছা। আর পেঁয়াজ বিক্রি করছেন, এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এগুলো হলো এটা হলো ফরিদপুর নারুয়া বাজারের পেঁয়াজ, এগুলো বিক্রি করতেছে আপনার 105 টাকা 6 টাকা। 105 টাকা 6 টাকা। জি। আর ভিতরে পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলো কি বিক্রি করছেন? এই কোথাকার পেঁয়াজ এটা ভাইয়া? ওটা ওগুলা উপরের গুলা ইন্ডিয়ান পেঁয়াজ, নিচের গুলা ফরিদপুর। নিচেরটা ফরিদপুর। ফরিদপুর। এটা কত বিক্রি করছেন? ওই একই দাম, একই দাম। 6 টাকা। আর আর এই সাইডে কি পেঁয়াজ আছে? এটা আছে এই পাশে আছে পাকিস্তান। পাকিস্তান কত বিক্রি করছে? পাকিস্তান বিক্রি করতেছি ভাইয়া 95 টাকা। 95 টাকা, একদম এক রেট বলবেন। আর এইটা কি ফরিদপুর? এটা ফরিদপুর, ওই একই রেট। একই রেট। জি। 100 কত তাহলে? 105 পেঁয়াজ এটা। নাসিক। ইন্ডিয়ান পেঁয়াজ বেচতেছি আপনার 105 টাকা। 105 টাকা। আর কোনো পেঁয়াজ নেই আপনার কাছে আপাতত? আপাতত আমার কাছে আর কারণ কোনো- পেঁয়াজের বাজারটা এখনো ঠিকই আছে, বাড়বে আমদানি কম হলেই। আমদানি কম হলে পারবো। সরকার এখন নীতিগত সিদ্ধান্ত নিতে পারে বাইরে থেকে বেশি বেশি এলসির মাধ্যমে, বিশেষ হ্যাঁ। করে মিশর, পাকিস্তান, এমনকি বার্মার। চায়না তো আসতেছে। হ্যাঁ, চায়নাও আসতেছে। চায়না আসতেছে। চায়নার পেঁয়াজ আরো একটু কম দাম। হ্যাঁ, এইগুলো চায়নাটা আনতে সবচেয়ে পারে। কম চায়নাটা। আজকে হাটের বাজার এখনো এখন হাট লাগে নাই, আমি লাগলে আর কি খবর নিতে পারবো যে আজকে কি পজিশন। আশা করি আল্লাহর রহমতে পারবো না। বাড়বো না, সবাই বলছে আর কি, সেটাই শুনছি। যাক, বাজার স্থিতিশীল থাক প্রত্যাশা করছি। তবে অন্য বছর যেরকম মনে করেন একটা দূর ব্যবসায়ীরা যেমন হুরুস্তুর লাগাই দেয়, এবার সেরকম হুরুস্তুরের কিছুই নাই। এবার যথেষ্ট পেঁয়াজ, দেশীয় যথেষ্ট পেঁয়াজ পেঁয়াজও উৎপাদন আছে। হয়েছে। আবার মনে করেন যারা ব্যবসা করে ওনারও মনে করেন যে ত্রাণ সহযোগিতা যতটুকু পারছে, মানে কিনা দাম হইলো বেচছে। এখন তো আর টানের জন্য নিচ্ছে কেউ, হালকা আবার নিচ্ছে। একবারে বদ্ধ হয় নাই, নিচ্ছে। আচ্ছা, একটু ঠিকানাটা যদি বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ প্রাইস 01980339736। আপনাকে এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।